ভাই ও বোনেরা, দারিদ্র্য শুধু টাকার অভাব না, দারিদ্র্য হলো সম্মানের অভাব। দারিদ্র্য হলো না বলা কষ্ট। দারিদ্র্য হলো বুকের ভেতরে জমে থাকা দীর্ঘশ্বাস। গ্রামের একেবারে শেষ মাথায়, যেখানে মানুষ যেতে চায় না, সেখানেই একটি ভাঙা টিনের ঘর। এই ঘরটা রমজান আলীর ঠিকানা। এই ঘরে ঢুকলে প্রথমেই চোখে পড়ে চাল ফুটো, দেওয়ালে ফাটল, মাটির মেঝেতে পুরনো চট বিছানো। কিন্তু এই ঘরের ভেতরে আছে একটি জিনিস, ঈমান। রমজান আলী খুব ভোরে ওঠে। মোরগ ডাকবার আগেই তার ঘুম ভেঙে যায়, কারণ গরিবের ঘুম গভীর হয় না। গরিব মানুষ ঘুমালেও চিন্তা নিয়ে ঘুমায়। ফজরের আজান শোনার সাথে সাথে সে উঠে পড়ে। অজু করার সময় ঠান্ডা পানিতে তার হাত কেঁপে ওঠে, কিন্তু সে জানে ইবাদতের কষ্টই আসল সম্মান। মসজিদে গিয়ে সে এক কোণে দাঁড়ায়, কারণ গরিব মানুষ সামনে দাঁড়াতেও লজ্জা পায়। নামাজ শেষে সবাই যখন দোয়া শেষ করে বের হয়ে যায়, রমজান আলী তখনও বসে থাকে। তার দোয়া খুব ছোট, হে আল্লাহ, আজকের দিনটা সহজ করে দাও। সে জানে আজ কাজ না পেলে ঘরে হাঁড়ি উঠবে না। কাজের সন্ধানে বের হলে তার চোখ নিচু থাকে, কারণ অভাব মানুষকে চোখ নামাতে শেখায়। সে যখন বলে, ভাই, কোনো কাজ আছে? অনেকে উত্তর দেয়, আজ না, কাল আসো। কিন্তু সে একটু দূরে দাঁড়িয়ে দেখে অন্য একজনকে কাজ দেওয়া হচ্ছে। রমজান আলী কিচ্ছু বলে না, কারণ সে জানে গরিবের প্রতিবাদ কেউ শোনে না। তার সবচেয়ে বড় কষ্ট ক্ষুধা নয়, তার সবচেয়ে বড় কষ্ট অপমান। বাড়িতে তার স্ত্রী বসে পুরনো কাপড় সেলাই করে। তার আঙুলের সূচ ফুটে রক্ত বের হয়, কিন্তু সে থামে না, কারণ সে জানে এই রক্তের চেয়েও অভাব বেশি ব্যথা দেয়। ছেলে মাদ্রাসা থেকে ফিরে চুপচাপ বসে থাকে। সে কিছু বলতে চায়, কিন্তু বলতে সাহস পায় না। শেষে একদিন বলে, আব্বা, সবাই নতুন জামার কথা বলছে। রমজান আলীর বুক কেঁপে ওঠে, কিন্তু সে মুখে হাসি এনে বলে, বাবা, আল্লাহ তাকওয়া দেখে, জামা দেখে না। এই কথার আড়ালে লুকিয়ে থাকে একজন বাবার না বলা হাজার কষ্ট। রাতে যখন সবাই ঘুমায়, রমজান আলী উঠানে বসে আকাশের দিকে তাকায়। তার চোখে তারা নয়, তার চোখে প্রশ্ন, আমি কি হালাল পথে ভুল করছি? আমি কি অন্যায় করলে ভালো থাকতাম? কিন্তু সে নিজেই নিজেকে উত্তর দেয়, না, হারাম করে সুখ আসলে সেটা সুখ না। সে জানে দুনিয়া পরীক্ষা, দারিদ্র্য ঈমানের পরীক্ষা, ধৈর্য আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল। রমজান আলী কখনো কারো সামনে হাত পাতে না, কারণ সে জানে মানুষের সামনে হাত পাতলে অপমান, আল্লাহর সামনে হাত তুললে সম্মান। সে চোখের পানি লুকিয়ে রাখে, কারণ সমাজ গরিবের কান্না সহ্য করতে পারে না। আসসালামু আলাইকুম। আপনি কি আমাদের মতো গল্প ভিডিও এডিটিং সম্পূর্ণ প্র্যাকটিক্যালভাবে শিখতে চান? শুরু থেকে শিখার আগ পর্যন্ত কোর্স চলাকালীন প্রয়োজনীয় গাইডলাইন ও সাপোর্টও থাকবে। অল্প কিছু টাকার বিনিময়ে আমরা শিখাবো। আপনি আগ্রহী? তাহলে ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। ধন্যবাদ। দুনিয়াতে শুধু গরিবের পরীক্ষা নেই, ধনীরও পরীক্ষা আছে। কিন্তু আফসোস, আমরা অনেক সময় ধনীর পরীক্ষাটা ভুলে যাই। রমজান আলীর জীবনটা প্রতিদিন একই রকম, ভোরে নামাজ, তারপর কাজের খোঁজ, আর সন্ধ্যায় খালি হাতে ঘরে ফেরা। একদিন সে পাশের বড় বাড়িটায় গেল। সেই বাড়িতে সবসময় কাজ থাকে, কখনো মেরামতের কাজ, কখনো পরিষ্কারের কাজ। সে খুব নিচু স্বরে বলল, ভাই, আজ কোনো কাজ আছে? বাড়ির মালিক তাকে ওপর নিচ করে দেখল। তার জামা পুরনো, পা খালি, চেহারায় ক্লান্তির ছাপ। একটু বিরক্ত স্বরে বলল, এখন কাজ নেই। কিন্তু রমজান আলী বের হওয়ার আগেই একজন পরিচ্ছন্ন কাপড় পরা লোক এলো। সাথে সাথেই তাকে কাজ দেওয়া হলো। রমজান আলী বুঝে গেল, কাজের অভাব ছিল না, ছিল গরিবের মূল্যহীনতা। এই অপমান সে মুখে বলে না, কিন্তু বুকের ভেতরে জমা করে রাখে, কারণ সমাজ গরিবকে কথা বলার সুযোগ দেয় না। আরেকদিন বাজারে সে সাহায্যের আশায় দাঁড়ালো। কেউ কেউ তাকে দেখে পাশ কাটিয়ে যায়, কেউ কেউ বলে, আরে, এত ভিক্ষুক কোথা থেকে আসে? রমজান আলী ভিক্ষুক নয়, সে কাজ চায়, দয়া নয়। কিন্তু সমাজ দুইটা জিনিস গুলিয়ে ফেলে, গরিব আর অলস। ভাই ও বোনেরা, এটাই সমাজের বড় অন্যায়। একদিকে বড় বড় দাওয়াত, খাবার নষ্ট,
আরেকদিকে এমন মানুষ যাদের ঘরে হাঁড়ি জ্বলে না। রমজান আলীর ছেলে একদিন মাদ্রাসা থেকে কেঁদে ফিরল। বন্ধুরা বলেছে, তোর বাবা গরিব, তুইও কিছু হতে পারবি না। এই কথাটা ছেলের চেয়ে বেশি বাবাকে ভেঙে দিল, কারণ গরিব মানুষ নিজের জন্য কাঁদে না, সে কাঁদে সন্তানের জন্য। রমজান আলী ছেলেকে বুকে জড়িয়ে ধরে বলল, বাবা, মানুষ বড় হয় টাকায় না, মানুষ বড় হয় চরিত্রে। এই কথার ভেতরেই লুকিয়ে আছে ইসলামিক শিক্ষা। সম্মান আসে তাকওয়া থেকে, সম্পদ থেকে নয়। কিন্তু সমাজ এই শিক্ষা ভুলে গেছে। ধনী মানুষ অনেক সময় ভাবে টাকা থাকলেই সে নিরাপদ, কিন্তু সে ভুলে যায় টাকা যেমন নিয়ামত, তেমনি সেটা কঠিন পরীক্ষা। রমজান আলী জানে, আজ যিনি তাকে অবহেলা করছেন, কাল তার দরজায়ও পরীক্ষা আসতে পারে। সে কাউকে বদদোয়া দেয় না, কারণ সে জানে ধৈর্যশীলের দোয়া আল্লাহ নিজেই শোনেন। এই ধাপে আমরা যে শিক্ষা পাই, সমাজের অবহেলা গরিবের কষ্ট বাড়ায়, ধনীর দায়িত্ব গরিবকে সম্মান দেওয়া, অপমান সহ্য করাও ইবাদত। গরিবের দোয়া শক্তিশালী, যদিও সে নীরব। দারিদ্র্যের সবচেয়ে ভয়ঙ্কর দিক ক্ষুধা নয়, সবচেয়ে ভয়ঙ্কর দিক হল হারামের ডাক। যখন পেট খালি থাকে, যখন সন্তানের চোখে ক্ষুধার ছাপ, যখন ঘরে চাল নেই, তখন শয়তান খুব নরম গলায় কথা বলে। রমজান আলীর জীবনে এমনই এক দিন এলো। সেদিন সকাল থেকে কোনো কাজ জোটেনি। দুপুর গড়িয়ে বিকাল, সূর্য ঢলে পড়ছে, কিন্তু রমজান আলীর হাতে 1 টাকাও নেই। সে বাজারের এক কোণে বসে পড়ল। তার মাথা ঝিমঝিম করছে, ক্ষুধায় পেট মোচড় দিচ্ছে। ঠিক তখনই এক লোক এসে দাঁড়াল। ভালো কাপড়, আত্মবিশ্বাসী কথা। সে বলল, রমজান ভাই, ছোট একটা কাজ আছে, আধা ঘন্টার কাজ, ভালো টাকা। রমজান আলী জিজ্ঞেস করল, কাজটা কি? লোকটা একটু ইতস্তত করে বলল, আইনের ঝামেলা আছে, কিন্তু কেউ জানবে না। এই কথাটাই যথেষ্ট ছিল। রমজান আলী বুঝে গেল এই টাকা হালাল না। তার মাথার ভেতর ঝড় শুরু হলো। একদিকে সন্তানের ক্ষুধা, অন্যদিকে আল্লাহর ভয়। শয়তান তাকে ফিসফিস করে বলল, একদিন করলে কি হবে? তুই তো চোর নোস, ডাকাত নোস, বাচ্চার জন্যেই তো। এই কথাগুলো খুব ভয়ঙ্কর, কারণ শয়তান সব সময় ভালোর অজুহাতে হারাম সাজায়। রমজান আলীর হাত কাঁপতে লাগল। তার চোখে ভেসে উঠল ছেলের মুখ, স্ত্রীর চিন্তিত চোখ। কিন্তু হঠাৎ তার বুকের ভেতর থেকে আরেকটা আওয়াজ এলো, হারামের রিজিক শরীর পোড়ায়, হারামের টাকায় দোয়া কবুল হয় না, হারাল কম হলেও তাতে শান্তি আছে। সে লোকটার দিকে তাকিয়ে বলল, ভাই, আমি পারব না। লোকটা হাসল, তুমি তো খুব সাধু মানুষ। এই হাসিটা অপমানের ছিল, কিন্তু রমজান আলী সেই হাসি সহ্য করল, কারণ সে জানে আল্লাহর সন্তুষ্টি মানুষের হাসির চেয়ে বড়। লোকটা চলে গেল। রমজান আলী একা রইল। তার চোখ দিয়ে পানি পড়ল, কারণ সে জানে আজ রাতে ঘরে খাবার নেই। কিন্তু সে আকাশের দিকে তাকিয়ে বলল, হে আল্লাহ, আমি হারাম ছেড়ে দিয়েছি তোমার জন্য, তুমি আমার দায়িত্ব নাও। ভাই ও বোনেরা, এই জায়গাটাই ঈমানের আসল ময়দান। অনেকে নামাজ পড়ে, কিন্তু হারাম ছাড়তে পারে না। রমজান আলী নামাজের পাশাপাশি হারামও ছাড়তে পেরেছে। রাতে সে খালি হাতে ঘরে ফিরল। স্ত্রী কিছু জিজ্ঞেস করল না, কারণ সে জানে এই নীরবতাই হালালের প্রমাণ। ছেলে বলল, আব্বা, আজ ভাত নেই। রমজান আলী ছেলেকে বুকে টেনে নিল। বাবা, আজ আল্লাহ আমাদের ধৈর্য দেখছেন। এই কথা সহজ নয়। এই কথা বলার জন্য বুকের ভেতর পাহাড় সম ঈমান লাগে। সেই রাতটা রমজান আলীর জীবনের সবচেয়ে ভারী রাতগুলোর একটি ছিল। ঘরে খাবার নেই, বাতি নিভে গেছে, চারদিকে নীরবতা। স্ত্রী ছেলেকে বুকে জড়িয়ে শুইয়ে দিল। ক্ষুধার কারণে ছেলেটা বারবার পাশ ফিরছে। রমজান আলী উঠানে বসে রইল। তার বুকের ভেতর অদ্ভুত একটা চাপ। সে জানে আজ সে হারাম থেকে বেঁচেছে, কিন্তু দুনিয়ার হিসাবে সে হেরেছে। আকাশের দিকে তাকিয়ে সে কিছু বলল না, কোনো অভিযোগ করল না, শুধু দীর্ঘ সময় চুপ করে বসে থাকল। কিছু সময় পর সে উঠে ঘরের পাশে থাকা ছোট আম গাছটার নিচে দাঁড়াল। এই গাছটাও তার মতোই বড় হতে চায়, কিন্তু মাটি শক্ত। হঠাৎ দূর থেকে কারো পায়ের শব্দ শোনা গেল।
এই সময় কেউ আসে না। একজন মানুষ দাঁড়িয়ে আছে, হাতে একটি কাপড়ের ব্যাগ। লোকটা বলল, রমজান ভাই, আপনি আছেন? রমজান আলী অবাক হল। লোকটা গ্রামেরই এক পরিচিত ব্যবসায়ী, কখনো তেমন কথা হয়নি। লোকটা ব্যাগটা এগিয়ে দিল। আজ দোকান গুছাতে গিয়ে দেখলাম কিছু মাল রয়ে গেছে, নষ্ট হবে, ভাবলাম আপনাকে দিয়ে যাই। ব্যাগের ভেতরে চাল, ডাল, তেল আর কিছু সবজি। রমজান আলীর হাত কেঁপে উঠল। সে বলল, আমি তো কিছু চাইনি। লোকটা হালকা হাসল। কেউ চাইলে সবাই দেয়, না চাইলে খুব কম মানুষই দেয়। লোকটা চলে গেল। রমজান আলী অনেকক্ষণ দাঁড়িয়ে রইল। তার চোখ ভিজে উঠল, কিন্তু এবার সেই চোখে লজ্জা নয়, কৃতজ্ঞতা। ঘরে গিয়ে স্ত্রীকে ব্যাগটা দিল। স্ত্রী কিছু বলল না, শুধু চোখ মুছল। সেই রাতে ঘরে ভাত রান্না হল, সাধারণ ভাত, কিন্তু তাতে এক ধরনের শান্তি ছিল। রমজান আলী বুঝল, ধৈর্য কখনো খালি হাতে ফেরে না, শুধু সময় লাগে। পরদিন সকালে আবার কাজের খোঁজে বের হল। আজ তার হাঁটা আলাদা, ক্লান্ত হলেও ভাঙা নয়। এক জায়গায় গিয়ে সে ডাক পেল, এই যে, তুমি কাজ করতে পারো? এই প্রথম কেউ তাকে ডাকল। কাজটা ছোট, মজুরি কম, কিন্তু হালাল। কাজ শেষে হাতে টাকা নিয়ে সে অনেকক্ষণ তাকিয়ে রইল। এই টাকা বেশি নয়, কিন্তু এতে ভয় নেই। সন্ধ্যায় ঘরে ফিরে সে অনুভব করল, জীবন একেবারে বদলায়নি, কিন্তু ভেতরে কিছু বদলে গেছে। সে এখন জানে, অদৃশ্যভাবে কেউ সব দেখছে। হারাম ছাড়ার সিদ্ধান্ত নষ্ট হয়নি। সময় খুব দ্রুত বদলায় না, কিন্তু ধীরে ধীরে অনেক কিছু পাল্টে দেয়। রমজান আলীর জীবনে বড় কোনো ঘটনা ঘটেনি। হঠাৎ করে সে ধনী হয়ে যায়নি, বড় কোনো পদও পায়নি, কিন্তু তার দিনগুলো আগের মতো অন্ধকার রইল না। যে কাজটা সে পেয়েছিল, সেই কাজেই সে নিয়মিত হতে লাগল। মজুরি কম, কিন্তু কাজের ভেতরে স্বচ্ছতা ছিল। লোকেরা লক্ষ্য করল, রমজান আলী দেরি করে না, কাজ ফাঁকি দেয় না, কথা কম বলে, কাজ বেশি করে। ধীরে ধীরে তার নামটা ছড়িয়ে পড়ল। লোকটা ভালো, বিশ্বাস করা যায়। এই কথাটা তার জীবনের সবচেয়ে বড় সম্পদ হয়ে বাড়াল। একদিন সেই বড় বাড়ির মালিক, যিনি আগে তাকে ফিরিয়ে দিয়েছিলেন, নিজেই ডেকে বলল, শুনছি তুমি কাজ ভালো করো, আমার এখানে নিয়মিত কাজ করবে? রমজান আলী মাথা নিচু করে বলল, যা দেবেন তাই। সে আর অভিযোগ রাখে না, কারণ সে জানে অভিযোগ করলে সম্মান বাড়ে না। ঘরের অবস্থাও একটু একটু করে বদলাতে লাগল। চাল আর ডাল সবসময় না হলেও খালি হাঁড়ি আর থাকে না। ছেলেটার চোখে ভয়ের জায়গায় আস্তে আস্তে সাহস আসতে লাগল। সে পড়াশোনায় মন দিল। একদিন সে এসে বলল, আব্বা, হুজুর বলেছে আমি ভালো পড়ি। রমজান আলী কিছু বলল না, শুধু ছেলের মাথায় হাত রাখল। এই স্পর্শে ছিল সব কষ্টের উত্তর। স্ত্রী আগের মতো সেলাই করে, কিন্তু এখন মুখে চাপা হাসি থাকে, কারণ সে জানে এই ঘরে সততা আছে। একদিন বাজারে রমজান আলী দাঁড়িয়েছিল। একজন লোক তাকে বলল, ভাই, দোয়া করবেন, আপনি ভালো মানুষ। এই কথাটা শোনার জন্য তার জীবনের সব অপমান সহ্য করা সার্থক মনে হল। রমজান আলী বুঝল, সম্মান কখনো চাওয়া যায় না, সম্মান অর্জন করতে হয়। সে এখনও গরিব, কিন্তু সে আর ছোট নয়। রাতে উঠানে বসে আকাশের দিকে তাকালে তার চোখে আর প্রশ্ন থাকে না, থাকে শুধু এক ধরনের শান্তি। সে জানে, হালাল কখনো হারায় না, ধৈর্য কখনো বৃথা যায় না, নীরব মানুষরাও একদিন জিতে যায়। গল্পটা এখানেই শেষ হয়, কিন্তু রমজান আলীর মতো মানুষের গল্প প্রতিদিন কোথাও না কোথাও শুরু হয়।